আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত তাওহীদি জনতা, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি 15 সর্বস্তরের সাধারণ ছাত্র জনতার ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা ও খুলনা উপজেলার সর্বস্তরের দায়িত্বশীলদের সার্বিক আয়োজনে আজকের এই ভারতের আগ্রাসন তথা ভারতের বেড়িবাঁধ তথা ফারাক্কাবাদের নামে মরণ ফাঁদ খুলে দিয়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের 30 লক্ষ মানুষ আজ পানিবন্দী হয়ে গেছে। ঠিক কিনা বন্ধুরা? আমরা কি এই পানি চেয়েছিলাম? সবাই বলেন, আমরা কি এই পানি চেয়েছিলাম? গ্রীষ্মের সময় তারা আমাদের পানি বন্ধ করে দেয়, আবার যে সময় আমাদের পানি দরকার না সেই সময় তারা ফাঁদ খুলে দেয়। এই শেষ আগামী বর্ষার আগে আমরা আর একটা বেড়িবাঁধ দেবো ইনশাআল্লাহ। যে ভারত আমাদের সুদিনের পাশে থাকে না, যে ভারত আমাদের বস্তা বস্তা পেঁয়াজ দেয়, আমরা ওটা নিতে চাই না। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, আমরা সেই জাতি 313 জন মধ্যে মুজাহিদকে নিয়ে নিরস্ত্র অবস্থায় 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু আমরাই জয়ী হয়েছিলাম। আমরা সেই জাতি খরস্রোতা নদীর উপর দিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবীরা কিন্তু দাপিয়ে ঘোড়া নিয়ে সাগর পার হয়েছিল। ভারতকে জানিয়ে দিতে চাই, কাঁটাতারের বেলায় আমরা আর ফেরানির লাশ দেখব না। ভারতকে জানিয়ে দিতে চাই, আপনার ফাদের মতো নিরীহ মেধাবী ছাত্র আর এদেশে শহীদ হতে দেব না। আমরা 16 বছর পরে দেশ স্বাধীন করেছি, এ জাতি 32টা ঈদ করতে পারে নাই। আজকের আমরা দেশ স্বাধীন করেছি। বলতে চাই আপনাদেরকে, যাদেরকে 75 সালে আমরা এনেছিলাম মায়া দেখিয়ে এদেশের শান্তির নিকটতর উড়ানোর জন্য, তারা আজকের 2024-এ দেশে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে গিয়ে ভারতে বসে ওই আগুনে আলু পোড়া খাচ্ছেন, তাই না? জবাব দিতে হবে আজকে। সব নিঃস্ব করে দিয়ে যখন আমাদের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, তখন আবার আমাদের রুয়া জমিতে, ফসলি জমিতে পানি ঢুকাই দিয়ে আমাদের 30 লক্ষ মানুষ আজকের পানিবন্দী হয়ে গেছে। অতএব বলতে চাই, এ ধরনের আগ্রাসন এদেশের মানুষ আর মেনে নেবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? খনি মোদি, কসাই মোদি, তোমরা আমাদেরকে দেখেছো, মুসলমানদেরকে দেখেছো, কিন্তু মুসলমানদের হুঙ্কার কিন্তু দেখো নাই। মুসলমানরা আজকের কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। এখানে বৈষম্য, এই বৈষম্য বিরোধীর বিপক্ষে তারা এখন এক হয়েছে। ঠিক কিনা বলেন? অতএব আমরা বলতে চাই, অতি সত্বর ফারাক্কা বন্ধ করে দেন। আমরা বলেছি ফারাক্কাবাদ খুলে দেবেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্রের উপরে জুলুম নির্যাতন করবেন, শকুনের থাবায় দেশে ফেলাবেন। আমাদের তৈন কণ্ঠে বলতে চাই, আমরা সময় দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, রক্ত দিয়ে আমাদের 7 সিস্টার উদ্ধার করবো ইনশাআল্লাহ। আমরা 7 সিস্টারে হাত দেওয়ার পরিবেশ তৈরি করবেন না।